মেয়েদের প্রপোজ করার সবথেকে নিরাপদ জায়গা কোনটা? এইটুকু জানিস না, শহীদ মিনার। কেন শহীদ মিনার কেন? কারণ ওখানে কারো পায়ে জুতো থাকে না, আর প্রপোজ করলে জুতোর বাড়ি মারার ভয়ও থাকে না। অনেক গবেষণার পর জানা গেছে একজন সাধারণ মানুষ বছরে 1400 কিলোমিটার হাঁটতে পারে আর 80 লিটার পর্যন্ত মদ খেতে পারে। মানে 1 লিটার মদ 23 কিলোমিটার মাইলেজ দিচ্ছে। শালা এতটা মাইলেজ তো মারুতি সুজুকি দিচ্ছে না। ये बड़ी अच्छी बात कही है। তাহলে দেখতে গেলে এর থেকে বেশি 1 লিটার মদেই বেশি মাইলেজ দিচ্ছে। এই গরিবকে কিছু দান করো, খোকা তুমি স্বর্গে যাবে। अरे कहना क्या चाहते हो? তাহলে আমি আপনাকে কলকাতা দান করলাম। কলকাতা কি তোর বাপের যে তুই দান করছিস? তো স্বর্গ কি তোর বাপের যে তুই আমাকে স্বর্গে জায়গা দিবি? ये बड़ी अच्छी बात कही है। শালা বড় আছে জ্ঞান দিতে। পচার সাথে যখন বোলপুর বহু বছর পরে দেখা হয়। আরে তুই আমাদের বলতো না, চিনতে পারছিস আমাকে? কই ঠিক চিনলাম না তো। আরে আমি পচা, ক্লাস 4 একসাথে পড়তাম। অসম্ভব, ক্লাস 4 আমার কোনো দাড়িওয়ালা বন্ধু ছিল না। বন্ধু তুই কি হোয়াটসঅ্যাপে আছিস? না বন্ধু, আমি বাড়িতে আছি। আরে না, আমি বলতে চাইছি তুই কি হোয়াটসঅ্যাপ ইউজ করিস? না তো বন্ধু, আমি তো ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করি। আরে এইটা না, আমি বলছি তুই কি হোয়াটসঅ্যাপ চালাস? না বন্ধু, আমি তো চালাতে পারি না। সমস্যা কি? তুই চালাবি আর আমি পিছনে বসবো। পাড়ার জ্ঞান দিয়ে কাকু বলছে তোর বয়সী সব ছেলেদেরই তো বিয়ে হয়ে যাচ্ছে, তোর এখনো হয়নি কেন? তখন আমিও কাকুকে হাসতে হাসতে বললাম, আপনার বয়সে কত লোকই তো মারা যাচ্ছে, আমি তো কখনো আপনাকে কিছু বলেছি? ये बड़ी अच्छी बात कही है। ইচ্ছে করলে বিদ্যা সাগর আমিও হতে পারতাম। কিন্তু রাস্তায় এত গাড়ি চলে, তাই রাস্তায় পড়তে বসতে ভয় লাগে। সেই কারণে আমার আর পড়াশোনা। কিরে, তোর মতো তো সকাল সকাল বাড়ি থেকে বের করে দিয়েছে কেন? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। তোর জন্যই তো, তুই তো কাল বলেছিলিস বউকে খুশি করতে একটা চেন গিফট করতে। নিশ্চয়ই সোনার বদলে রূপোর চেন গিফট করেছিস। ये बड़ी अच्छी बात कही है। ও তুই ওই চেনের কথা বলেছিলি? আমি তো সাইকেলের চেন নিয়ে গিয়েছিলাম, ওই জন্যই বউ এত রাগ করেছিল। ভাই জানিস আমার গার্লফ্রেন্ড আমাকে খুব বিয়ের জন্য চাপ দিচ্ছে। এটা তো ভালো খবর, তা তুই বিয়ে করে নিচ্ছিস না কেন? কি করে বিয়ে করবো বল, আমি তখন নিজের পায়ে দাঁড়াইনি। ধুর হারামজাদা, নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে দেখবি তোর গার্লফ্রেন্ডের বাচ্চা হাঁটা শিখে গেছে। কিরে, তোকে কাল দেখলাম তুই তোদের সারা বাড়িতে মাটি খুঁড়ছিলি। কি করছিলি মাটি খুঁড়ে? আর বলিস না, কাল বাবা বললো আমি নাকি তার সম্মান পুরো মাটিতে মিশিয়ে দিয়েছি। তাই খুঁড়ে খুঁড়ে দেখছিলাম বাবা সত্যি বললো কিনা।